বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট। হ্যাঁ বন্ধুরা, আজ এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্পর্কে আপনাদের কিছু বলবো, অবশ্যই ভিডিওটা দেখে যাবেন। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আজ আপনাদের মাঝে এমন একটা ব্লগ নিয়ে আইছি। ব্লগটি হলো বঙ্গবন্ধু স্যাটেলাইট। আজ এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের সম্পর্কে আপনাদের কিছু বলবো, সেটা দেখাবো, সাথেই থাকবেন। গাজীপুর যজবপুরে একটু সামনে চৌরাস্তায় টিএনটি নামে এক এলাকায় এই স্যাটেলাইটটি। আজ শুক্রবার, তাই ভাবলাম ছুটির দিনটা ঘরে বসে না থেকে স্যাটেলাইটের উদ্দেশ্যে একটু ঘুরে আসি। তাই চৌরাস্তা বউবাজার, সেখান থেকে কিন্তু আমি স্যাটেলাইটের উদ্দেশ্যে আজ রওনা দিছি। চিপা চাপা গলি দিয়ে কিন্তু আমি আজ কিন্তু রওনা দিছি সেই স্যাটেলাইটের উদ্দেশ্যে। আপনারা যদি স্যাটেলাইট আসতে চান তাহলে অতি প্রথম আসবেন গাজীপুরে, সেখান থেকে একটি রিক্সা নিয়ে বা অটো নিয়ে আপনারা কিন্তু সেই স্যাটেলাইটে যেতে পারবেন, ঘুরে আসতে পারবেন। সেই স্যাটেলাইটে যেয়ে সেখানে কিন্তু বিভিন্ন পদের দোকানপাট, বিভিন্ন পদের পাহাড়ি এলাকার খাবার সব কিন্তু সেখানে উঠে। দেখেন ঢাকা শহরের মাঝে বাংলার কৃষকরা তারা কিন্তু ধান লাগিয়েছে। ভেবেছিলাম এসব শুধু গ্রামই দেখা যায়, এখন দেখি না শহরও এসব দেখা যায়। আর দেখেন ঘুরতে ঘুরতে কিন্তু স্যাটেলাইটের কাছাকাছি এসে পড়েছি। দেখেন কত মানুষ কিন্তু এসেছে সেই স্যাটেলাইটটিকে একবার দেখার জন্য। দেখেন কত দোকানপাট, কত রঙের মানুষ, তারা কিন্তু একটি নজর স্যাটেলাইটটিকে দেখার জন্য এসেছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট এটা 2018 সালে 11 মে বাংলাদেশে 12 মে ক্যান্ডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়। এর মধ্য দিয়ে 97 বা দেশ হিসাবে নিজস্ব স্যাটেলাইট উৎপাদন করা দেশের তালিকায় নাম পড়ে যায় এই বাংলাদেশ। সাইকেল দিয়ে কিন্তু এখানে বড় এবং ছোটরা কিন্তু মাঝে মাঝে রেসলিং খেলে। আমি কিন্তু দুদিন গিয়েছিলাম ভিতরে যাওয়ার জন্য, কিন্তু সম্ভব হয়নি, কারণ এটা আমাদের জাতীয় সম্পদ এবং এটার ভিতরে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। তবে আমি কিছু তথ্য দেব আপনাদের কাছে। ফাইনালি উদ্বোধন হয়েছে বাংলাদেশ বঙ্গবন্ধু স্যাটেলাইট 1। স্যাটেলাইটটি নির্মাণ করেছেন ফ্রান্সের বিখ্যাত সুনামধন্য টিলাস এলেরিনা। স্যাটেলাইট কাঠামো তৈরি, উদ্বোধন ভূমি ও মহাকাশের নিয়ন্ত্রণের ব্যবস্থা এবং ভূস্তরের স্তরের পরিচালনা দিয়েছিলেন ফ্রান্সের বিখ্যাত টিলাস এলেরিনার কাছে। এবং এই বঙ্গবন্ধু স্যাটেলাইটটি অলরেডি পাঠানো হয়েছে মহাকাশে। এই স্যাটেলাইটটির দায়িত্ব পেয়েছে যুক্তরাষ্ট্রের বিশাল এক কোম্পানি। এই বঙ্গবন্ধু স্যাটেলাইটটি ভূপৃষ্ঠ থেকে 22,000 মাইল উপরে অবস্থান করছে, যার গ্রাউন্ড আর স্টেশন হচ্ছে গাজীপুরে আর রাঙামাটিতে অবস্থিত। আর এই গ্রাউন্ড স্টেশন থেকেই বঙ্গবন্ধু স্যাটেলাইটটিকে নিয়ন্ত্রণ করা হয়। বঙ্গবন্ধু স্যাটেলাইটটি থাকছেন 40টি ট্রান্সপন্ডার বা যোগাযোগ চ্যানেল, যার মধ্যে 20টি ব্যবহার করবেন বাংলাদেশ আর 20টি ভাড়া দেওয়া হবে। তো বন্ধুরা, ভাড়ার ব্যাপারটি আমার এখন একটু বুঝিয়ে আপনাদের বলা দরকার। যেমন আমাদের দেশে স্যাটেলাইটের ভিত্তিক চ্যানেল আছে, তাই এগুলা কিন্তু প্রতি বছরে 1.5 কোটি টাকার স্যাটেলাইট ভাড়া বাবদ ব্যয় করে থাকেন, যা অবশ্যই এখন সাশ্রয়ী হবেন। তা এখন আপনারা ধরে নিতে পারেন যে দেশের টাকা দেশেই থাকবেন, সেই সাথে ভাড়া খাটিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। বঙ্গবন্ধু স্যাটেলাইটটিকে ব্যবহার করে আবহাওয়া, অবাধুর্য সেই সব ধারণা পাওয়া যাবে। বিশেষ করে ইন্টারনেটের স্পিড অনেক বেশি হবে, ভিডিও কলে অনেক সুন্দর সব পদের সুবিধা পাওয়া যাবে। বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহার করার পরে এখনো কোনো সমস্যা ধরা দেয়নি। অর্থনৈতিক দিয়া সমস্যা হবে, এটা স্বাভাবিক। আজ এ পর্যন্তই বন্ধুরা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যদি প্রাচীন আপনের কিছু দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের নিয়ে আমি অনেক দূরে এগিয়ে যাব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।